আজ 16 অক্টোবর 2025 সকাল 10টায় এইচএসসি 2025-এর ফলাফল প্রকাশিত হয়েছে। কৃতকার্য সবার প্রতি অভিনন্দন। আর যারা ফলাফলে সন্তুষ্ট নন অথবা যারা অকৃতকার্য হয়েছেন তাদের জন্য ফল পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের সুযোগ রয়েছে। তবে এবার নতুন নিয়মে খাতা চ্যালেঞ্জের আবেদন করতে হবে। এই আবেদন শুরু হবে 17 অক্টোবর থেকে, চলবে 23 অক্টোবর পর্যন্ত। তো চলুন নতুন পদ্ধতিতে ফল পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের আবেদনের নিয়মটি দেখে নেওয়া যাক। সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা। নতুন নিয়মে আবেদন যেভাবে করতে হবে, এই নিয়মে SMS এর বদলে ওয়েবসাইটে প্রবেশ করে ফল পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের আবেদন করতে হবে। ওয়েবসাইটটি হচ্ছে https://re-scrutiny.edu-board-results.gov.pd। এই ওয়েবসাইটে প্রবেশ করে কিভাবে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে তা দেখে নেওয়া যাক। এই ওয়েবসাইটে প্রবেশের পর নির্ধারিত স্থানে রোল, রেজিস্ট্রেশন নম্বর পূরণ করতে হবে এবং বোর্ড ড্রপ ডাউন থেকে বোর্ড নির্বাচন করতে হবে। অতঃপর জমা দিন বাটনে ক্লিক করতে হবে। এরপর মোবাইল নম্বর দিতে হবে। অবশ্যই নিজের নিয়ন্ত্রণাধীনে থাকা মোবাইল নম্বরটি দিতে হবে, কেননা এই মোবাইল নম্বরে পরবর্তীতে পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হবে। এই নম্বরটি দ্বিতীয়বার দিয়ে নিশ্চিতকরণ কাজ করতে হবে। এরপর জমা দিন বাটনে ক্লিক করতে হবে। পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীদের বিষয় ভিত্তিক ফলাফল দেখা যাবে। এক বা একাধিক বিষয়ে ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য বিষয়সমূহ নির্বাচন করে ফি প্রদান করুন বাটনে ক্লিক করতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যে সমস্ত বিষয়ের দ্বিপত্র রয়েছে, মানে দুই পত্রের বিষয়গুলো কিন্তু পুনঃনিরীক্ষণের আবেদন করতে হলে দুই পত্রেরই আবেদন করতে হবে। সেক্ষেত্রে অর্থাৎ বাংলা বিষয়ে যদি পুনঃনিরীক্ষণের আবেদন করতে হয়, এক্ষেত্রে দুই পত্রের জন্য 300 টাকা ফি ধার্য হবে, কেননা প্রতি পত্রের জন্য ফি হচ্ছে 150 টাকা। পরবর্তী স্ক্রিনে প্রদেয় ফি এর পরিমাণ দেখা যাবে। বিকাশ, নগদ, সোনালী সেবা, ডিবিবিএল, রকেট বা টেলিটকের মাধ্যমে এই ফি পরিশোধ করা যাবে। এখন আমরা ফি প্রদান প্রক্রিয়াটি দেখে নিই। বিকাশ অ্যাপ ব্যবহার করে যেভাবে এই ফি প্রদান করা যাবে সেটি হচ্ছে যে প্রথমেই বিকাশ অ্যাপটি ওপেন করে এডুকেশন ফি নামক যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পরে এইচএসসি 2025 রি-স্ক্রুটিনি অপশন পাওয়া যাবে। সেখানে গিয়ে বোর্ড, পরীক্ষার সাল এবং রুল নম্বর দিতে হবে। রুল নম্বর দেওয়ার পরে নির্ধারিত ফি এর অপশন দেখাবে এবং সেইখানে চালিয়ে যান বাটনে ক্লিক করে এরপর অ্যাকাউন্টের পিন নম্বর দিয়ে প্রচলিত লেনদেনের যে প্রসেস সেটা সম্পন্ন করতে হবে। এভাবে টাকা জমা দেওয়ার পরে আবেদন পোর্টালে এসে জমা দিন বাটনে ক্লিক করতে হবে। তাহলেই প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে। উল্লেখ্য যে ফি প্রদান করে একবার আবেদন জমা দেওয়ার পরে আরও বিষয় যুক্ত করতে চাইলে একইভাবে তা করা যাবে। তবে এক্ষেত্রে নতুনভাবে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না। এছাড়া ফি পরিশোধের আগেই যদি আবেদন পরিবর্তন বা পরিমার্জনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে মুছে ফেলুন বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয়গুলো যেগুলোর জন্য এখনো ফি প্রদান করা হয়নি প্রত্যাহার করা যাবে এবং নতুন করে বিষয় নির্বাচন করা যাবে। আরও নির্বাচিত বিষয়সমূহের আবেদন সম্পূর্ণ করার জন্য আবার নির্ধারিত ফি প্রদান করতে হবে। এরপর জমা দিন বাটনে ক্লিক করলে এই বিষয়গুলো পুনঃনিরীক্ষণের আবেদনে সংযুক্ত হয়ে যাবে। এই ছিল আবেদন করার প্রক্রিয়াটি। আশা করি সবাই এই নতুন নিয়মে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন করে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার সুযোগটি গ্রহণ করবেন। সকলের জন্য শুভকামনা রইল। প্রিয় ভিউয়ার্স, আজকের পর্বটি এ পর্যন্তই। আশা করি পর্বটি ভালো লেগেছে। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।
আর যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সকলের সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।